কি অবস্থা বাচ্চারা আপনাদের? So, আজকে আমরা সলভ করব হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 10 এর বরিশাল বোর্ড 2025 এর কোশ্চেনটা। একদম ইজি একটা কোশ্চেন। দেখেন কি বলেছে, আমার কাছে একটা গোলক দেওয়া আছে যার মধ্যে 60 গোলক চার্জ আছে এবং তার ব্যাসার্ধ, আমি এটাকে ধরলাম এটা হচ্ছে আমাদের এ গোলক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ গোলক এবং এর ব্যাসার্ধ দেওয়া আছে আর এ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। আশা করি এটা সবাই বুঝতে কোনো প্রবলেম নেই। 10 সেন্টিমিটার থেকে জাস্ট মিটারে নিয়ে গেছি। এবার বি গোলকের জন্য খেয়াল করেন, বি গোলকের জন্য আর বি কি করবো, 5কে 100 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে আমি মিটার পেয়ে যাবো, হবে 0.05 মিটার। আর এটা হচ্ছে আমাদের কিউ বি আর এটা হচ্ছে আমাদের কিউ এ, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 মিটার, ঠিক আছে ভাই? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 0.5 মিটার। অনেকে আবার ভুল করেন যে না আমি হচ্ছে 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাদ দিয়ে দিই, এটা কিন্তু হবে না। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব আপনাকে বল নির্ণয়ের ক্ষেত্রে হিসাব করতে হবে। তো বলতে আমাকে এটাই বলেছে, এ ও বি গোলকের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? আসেন বের করি। বলতে এ ও বি গোলক, এ ও বি গোলকের মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে F equals to K into QA into QB divided by R square। তাহলে K এর মান হচ্ছে 9 into 10 to the power 9 into Q এর মান কত? Q এর মান হচ্ছে 40 হলো। QB এর মান হচ্ছে সেম 40। আচ্ছা Q এর মান হচ্ছে 60 কুলম্ব। Q এর মান হচ্ছে ভাই কত? 60 কুলম্ব, ঠিক আছে? তাহলে এবার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে আমার কাছে? বলেন দেখে বলুন। 0.5 মিটার। সো 0.5 মিটার, ঠিক আছে? তার উপর কি দিতে হবে? আমাকে একটা স্কয়ার দিতে হবে। তাহলে আসেন এখান থেকে যদি আমি ভ্যালুটা ক্যালকুলেট করি, আমাদের বলের মান আসবে 9 into 10 to the power 9 into 60 into 40 divided by 0.5 স্কয়ার। আমাদের আসে 8.64 into 10 to the power 12 নিউটন। এবার আমাকে বলেছে উদ্দীপকে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, সঞ্চিত শক্তির পরিমাণ আপনাদের একটু বুঝি। দেখেন সঞ্চিত শক্তি আমার কি ছিল, যে কোন গোলকে কি পরিমাণ শক্তি আপনি সঞ্চয় করে রাখতে পারবেন বা স্টোর করে রাখতে পারবেন, তাই? তাহলে দেখেন এই গোলকের জন্য আপনার কাছে একটা গোলকের দেয়া আছে কি আর এ ইকুয়ালস টু 0.1 মিটার। সেম দ্বিতীয় গোলক বা বি গোলকের জন্য আপনার কাছে দেয়া আছে আর বি ইকুয়ালস টু হচ্ছে 0.05 মিটার, তাই না? আচ্ছা, এবং এদের চার্জ আমার কাছে দেওয়া আছে কিউ এ হচ্ছে 60 কুলম্ব আর কিউ বি হচ্ছে 40 কুলম্ব। সঞ্চিত শক্তি সূত্রটা কি ছিল আপনাদের কি মনে করে দিই? সঞ্চিত শক্তি, গোলকে সঞ্চিত শক্তি, গোলকে সঞ্চিত শক্তি আমরা এটাকে ইউ দ্বারা প্রকাশ করি, অনেক সময় ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, যা হিসেবে করতে পারি। ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার, ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার, যেখানে সিটা ছিল ধারকত্ব, ধারকত্ব সেটা কি ছিল আমাদের? ধারকত্ব ছিল। ভিটা ছিল আমাদের বিভব, ভিটা ছিল কি আমাদের বিভব। তাহলে দেখেন আমরা এই গোলকের ক্ষেত্রে বের করতে চাই, এই গোলকের ক্ষেত্রে ইউ এ ইকুয়ালস টু হাফ সি এ ভি এ স্কয়ার। আচ্ছা 1/, একটু দেখেন তো আপনাকে ধারকত্বের মান দিয়ে দিছে এখানে, দিয়ে কিন্তু জানি আপনার কাছে এখানে ধারকত্বের মান সরাসরি দিয়ে দেয়, কিন্তু আমরা তো জানি না, আমরা জানি ধারকত্ব সি ইকুয়ালস টু হচ্ছে আর বাই কে। যদি না জেনে থাকেন পলাশ স্যার বলে দিল, পলাশ ভাই বলে দিল যে সি ইকুয়ালস টু কি আর বাই কে ধারকত্ব, ঠিক আছে? আর বিভবের আরেকটা সূত্র আমরা জানি কে ইনটু কিউ বাই কিউ আর, কে ইনটু কিউ বাই আর, এটা হচ্ছে আমরা বিভব নির্ণয়ের সূত্র। আসলে মানটা বসাই, সি ইকুয়ালস টু কে জানে আর বাই কে আর ভি ইকুয়ালস টু লিখবো হচ্ছে কে ইনটু কিউ এ বাই আর এ স্কয়ার হোল স্কয়ার। এখানে হচ্ছে আর দিয়েছি, ঠিক আছে? দেখেন ভি এর সূত্রে কিন্তু কোথাও স্কয়ার নেই, তার পুরোটার উপর স্কয়ার আছে দেখে আমরা এখানে স্কয়ার দিয়েছি। তাহলে একটু খেয়াল করো তো, হাফ অফ কি হবে
আর এ ডিভাইডেড বাই কি কে ইনটু কে স্কয়ার ইনটু কিউ এ স্কয়ার ডিভাইডেড বাই আর এ কি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কাটাকাটি যাবো, এখান থেকে এখানে কাটাকাটি করবো, তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা, কাটাকাটিটা করে ফেলি। আমরা কাটাকাটিটা করলেই আমাদের কাজ কি ভাই শেষ। তাহলে এখান থেকে আমি কি পাবো, হাফ ইনটু আর স্কয়ার, আর এখানে নিচে কি আছে, আর স্কয়ার আছে, আর উপরে কি আছে, আর আছে, কাটাকাটি করলে নিচে কি থাকবে, একটা শুধু আর এ থাকবে। কে আর কে স্কয়ার কাটাকাটি করলে উপরে কি থাকবে, আমার এটা কে থাকবে, আর কিউ এ স্কয়ার কিউ এ স্কয়ারের মতোই থাকবে। কারণ এটা এদিকে কি করতে পারছে না, কাটাকাটি করতে পারছে না। দেখেন এখানে আর আছে, এখানে 1 বাই আর আছে, আচ্ছা 1 বাই আর এ স্কয়ার আছে, তো আর এ আগে কাটা শুধুমাত্র একটা আর থাকছে। এখান থেকে মানটা বের করবে, হাফ ইনটু কে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 60 স্কয়ার, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই আর এ 0 পয়েন্ট, আর এর মান কত 0 পয়েন্ট। এখানে যদি আমি ভ্যালুটা বের করি 0.5 into 9 to 10 to the power 9 into 9 to the power 9 60 square divided by 6. আচ্ছা হচ্ছে 1.62 into 10 to the power 14 জুল। 1.62 into 10 to the power 14 জুল। সঞ্চিত শক্তি দেখো কি হবে, জুল হবে। ওকে, এবার আমরা বের করব হচ্ছে বি গোলকের জন্য। বি গোলক সেম ইউ ভি ইকুয়ালস টু হাফ সি ভি বি ভি স্কয়ার। হাফ ইনটু সি হচ্ছে আর ভি বাই কে ইনটু ভি হচ্ছে কে ইনটু কিউ বি ডিভাইডেড বাই আর বি পুরোটার উপর স্কয়ার। কাটাকাটি করলে পাবো হাফ, তাই না? তাহলে আগের তোর মতো আর বি স্কয়ার কাটাকাটি করলে নিচে থাকবে কি আমার শুধু আর বি। উপরে এখানে কি আছে, কে উপর স্কয়ার করলে কে স্কয়ার হয়ে যাবে, আর কে দিয়ে কাটাকাটি করলে এখানে শুধু কে থাকবে, আর হবে হচ্ছে কিউ বি স্কয়ার। সো হাফ ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ বি এর মান কত পেয়েছেন, আই গেস 40 দেওয়া ছিল, 40 স্কয়ার ডিভাইডেড বাই 0.05। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখেন 9 into 10 to the power 9 into 40 divided by 0.05 into, আচ্ছা এটা 0.05 ছিল না, হ্যাঁ 0.05 into 0.5, তাহলে আমার এখান থেকে আসে হচ্ছে 3.6 into 10 to the power কত 12। আপনার এখানে আসছে 3.6 into 10 to the power 12, আর এটা আসছে 1.62 into 10 to the power 40, তাই না? তাহলে দেখেন এই জায়গায় আমার এই যে 1.62 পর আমাকে 14টা শূন্য দিতে হবে, আর এই জায়গায় আমার সরি এটা তো আগের কোশ্চেনের ভিডিওটা, আর এখানে 3.6 এর পর আমার আর 11টা শূন্য দিতে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ইউ এ would be greater than কি ইউ ইন বি। এটাই তো আমি কোশ্চেনে চেয়েছি, আপনাকে কোশ্চেনে চেয়েছি কি কোন গোলকে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। আপনি যদি কনফিউজ হয়ে যান, আপনি একটু জাস্ট সাইডে ক্যালকুলেটরে বসায় দেখে নেবেন যে আপনার ডেল ইউ পরিমাণটা, ডেল ইউ কি হবে, ইউ এ মাইনাস ইউ বি। যদি বাই চান্স তুমি পাওয়ারের কারণে বুঝতে না পারো যে কোনটা বড় আর কোনটা ছোট, যদি বুঝতে না পারো জাস্ট বিট করে দেখে নিতে। আমার আসছে 1.62 into 10 to the power 14 মাইনাস 3.6 into 10 to the power কত 12। তাহলে এই ভ্যালুটা যদি তোমার পজিটিভ আসে, এই ভ্যালুটা যদি তোমার পজিটিভ আসে, তাহলে ইউ এ গ্রেটার দেন কি হয়ে যাবে, ইউ বি হয়ে যাবে। ঠিক আছে, তো আসে হচ্ছে 1.584 into 10 to the power 14। ঠিক আছে, তাহলে ইউ বি এর সাথে যদি 1.58 into 10 to the power 14 যোগ করেন, তাহলে আপনি কাকে পাবেন, ইউ এ কে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ গোলকে সঞ্চিত শক্তি কি বেশি, সঞ্চিত শক্তি
সেটা আমাকে বের করতে হবে। So, কোনটা সঞ্চিত শক্তির মান বেশি হবে। জাস্ট আপনাদের এই দুইটা সূত্র একটু সবসময় মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এসএসসি 26-এর জন্য এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গোলকের কোশ্চেনে ওই গতানুগতিক ধারার কোশ্চেন, যে স্পর্শ করায় ধরে লেখা দিবেন, বা হচ্ছে তড়িৎ তীব্রতার মান কত হবে, এই ধরনের কোশ্চেন যদি না আসে, যদি কনসেপচুয়াল কোশ্চেন করতে চায়, তাহলে তার জন্য একটা স্পেশাল অপশন হবে বা ফেভারিট অপশন হবে এই সূত্রগুলো ব্যবহার করে কোনো মেনশন। তাহলে আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছেন, দেখার চেষ্টা করেছি যত ইজিলি আপনাদেরকে বোঝানো যায়, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।